সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজো আয়োজন হয়েছে আমার বাড়িতে, তো সেই পুজোর আয়োজন চলছে। একটু পরে ব্রাহ্মণ আসছেন আর পুজো শুরু হবে। তো চলুন আজকের পুজোর স্পেশাল ভ্লগ শুরু করা যাক। আমাদের বাড়ির সরস্বতী পুজো এবছর 19তম বর্ষে পদার্পণ করলো, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুজোর প্যান্ডেল। লম্বুধরং সুন্দরং প্রসন্ন মাধব বন্ধুরূপধরলমণ্ডলমন্দানি সিংহ সমাকরং বন্দে সৌল সুতাসুতং গণপতি সিদ্ধি পদাম কামদাম ওম গাঙ্গনতাই নমঃ। বাড়ির পুজো এবং প্রসাদ বিতরণ শেষ করে এবার গেলাম স্কুলের পুজোতে। বাড়ির পুজোয় হাজারো ব্যস্ততা সত্ত্বেও প্রতি বছর একবার হলেও আমি কিন্তু স্কুলের পুজোয় ঠাকুর দেখতে যাই। পুজোর শেষে আরতি, তারপর পুষ্পাঞ্জলি পর্ব শেষ হলো। এদিকে হোমযজ্ঞ শুরু হলো, আর আমরা কয়েকজন মিলে ছাত্রছাত্রীদের জন্য প্রসাদ বিতরণ শুরু করলাম। বেশ খানিকটা সময় এভাবেই আনন্দে কেটে গেল। সন্ধ্যাবেলায় প্যান্ডেল আর লাইটিংয়ের দৃশ্যটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি।
আমি আর আমার ছাত্রছাত্রীরা মিলে সন্ধ্যাবেলায় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। গোটা অনুষ্ঠানটা তো ভিডিওগ্রাফি করা সম্ভব হয়নি, তবে কিছু কিছু মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করেছিলাম। অনুষ্ঠানের শুরুতেই একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে মূল অনুষ্ঠান শুরু করলাম। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছিল আমাদের মাধ্যমিকের টপার স্টুডেন্ট অনুপমা হালদার। সকলকে শুভ সন্ধ্যা। বসন্ত পঞ্চমীর শুভ লগ্নে শ্রী শ্রী সরস্বতী পুজো উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এরপর একটি নৃত্যনাট্যের আয়োজন হয়েছিল। ব্যাকগ্রাউন্ডে গান বাজার জন্য কপিরাইট আসবে, তাই নৃত্যনাট্যটি এই পর্বে দেখাচ্ছি না, পরের ভিডিওতে আমি পোস্ট করে দেব। দ্বিতীয় দিনের সন্ধ্যায় পুনরায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, আর আমি এখন পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন শেরওয়ানি পরে আমি ফিটফাট হয়ে গেছি। কয়েকটা ফটো তুলে নিয়ে একটু আতশবাজি পোড়ালাম। তারপর যথারীতি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু করলাম। অনুষ্ঠানের মধ্যে ছিল সূচে সুতো পরানো, উল্টে দাও পাল্টে দাও, মিউজিক্যাল বল পাসিং, কুইজ, যেমন খুশি সাজো, নৃত্য ইত্যাদি ইত্যাদি। হালদার এবার আসছে মৌসুমী হালদার। আপনার কাছে তো দেবে কি ডালিম গাছে মৌ। ছোট মেয়েদের ভালো সব। আপনার কাছে তো দেবে কি ডালিম গাছে মৌ, খেলে দাদার মরমেতে ঠাকুর দাদার বউ। বাবা। और वो हालदार
পিছন কর, পিছন রাউন্ডে কর, রাউন্ডে কর। বলবি কিউআর কোড তো ডিজিটাল ভিকারি, ডিজিটাল ভিকারি হাতে হাতে দিতে চাই না, তো কিউআর কোড তো অনলাইন। ভিখারি কিউআর কোড কই ভিখারি তো অনলাইনে টাকা নেবে তাই না এই ডিজিটাল ভিকারি তো অনলাইনে টাকা নেবে তো, হাতে প্লেট কেন, সেই কিউআর কোড নিবি তো, ফোন পে তে ভিক্ষা নেবে। আমাদের দেশের আইন অন্ধ, গরিব বড় লোক নেতা মন্ত্রী বাঁচে না, আইন সবার জন্য সমান। এটা অনুষ্কার এই এই এইভাবে, এই ডান বাঁ হাতে ধর, বাঁ হাতে ধর, বাঁ হাতে, হ্যাঁ এইভাবে উপরে কর, এইভাবে উঁচু কর, হ্যাঁ ব্যাস এবার ধরা, দাঁড়িয়ে থাক। আহা হা, নেতাজির মঞ্চ এটা। পরের জন নাম কি? সুদামা। এ বাবা, তা তুমি হ্যাঁ সুদামা, কুম্ভ মেলা সেটা পানি ঘাটে এসছে কেন? এখন কুম্ভ স্নান চলছে, হ্যাঁ মাইক্রোফোন ধর, গোসাইকে প্রশ্ন কর, আপনি কুম্ভ মেলা সেটা এখানে কেন এসছেন? উত্তর দে, ধর উত্তর দিতে হবে এবার কিন্তু। কৃষ্ণ বৃন্দাবনে আছে। বল মাস্টার ঠাকুর দেখতেছি। এই দেখ কি লেখা আছে, লেখাটা বল, লেখাটা বল। ফ্রি ফায়ার পাগল, ফ্রি ফায়ার পাগল, মোবাইলে গেম খেলতে খেলতে পাগল হয়ে গিয়েছে। ফ্রি ফায়ার তো মোবাইল, এটার মোবাইল। কোথায় গেল? কি বললি? রাধা ভাত খাবে না, রাধা ওর ভাত খাবে না, ডিভোর্স দিচ্ছে। প্রোগ্রামের শেষে ছিল পুরস্কার বিতরণী। যেমন খুশি সাহায্য, প্রথম স্থান অধিকার করেছে পিকু। দ্বিতীয় স্থান অধিকার করেছে অয়ন। সবশেষে একটা মিষ্টি জিনিস দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। এটা হচ্ছে আমার নতুন ভাগ্নে, ক্যামেরার সামনে কিভাবে পোজ দিতে হয় একবার দেখুন। আজকের সরস্বতী পুজোর ব্লগ এই পর্যন্তই। পরের আরও 2টি এপিসোডে সরস্বতী পুজোর 2টি ভিন্ন ভিডিও পেয়ে যাবেন। ততক্ষণের জন্য চোখ রাখুন এক্সপ্লোরার সুবীর ইউটিউব চ্যানেলে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।